আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিশ্র বাগানে রাসায়নিক মুক্ত বস্তায় আদা চাষ। আলহামদুলিল্লাহ, আদার গাছের গ্রোথ যথেষ্ট ভালো। দেখেন একদম গাঢ় সবুজ। আমরা বস্তায় কোনো প্রকার রাসায়নিক সারের ব্যবহার করিনি। আমরা এখানে ব্যবহার করছি 1/3 রাবিশ বালি, 1/3 ছাই এবং 1/3 আমরা ব্যবহার করছি আমাদের তৈরি এইচকে জৈব সার। তো দেখেন গাছের পাতার রং কি চমৎকার, গাঢ় সবুজ। এবং এটা আমাদের মিশ্র ফল বাগান। এখানে দেখেন সজনা আছে, গাছে সজনাও আসছে, ফিলিপাইনি আখ আছে, তার পেয়ারা গাছ আছে, দেখতে পাচ্ছেন পেয়ারা, কমলা, মালটা। এখানে আমাদের পেঁপের গাছও আছে। আমরা বস্তায় প্রায় 1200 বস্তা লাগিয়েছি। কিছু আদা আমরা মাটিতেও লাগিয়েছি। এটা সর্বশেষে লাগানো হয়েছিল শেষ সময়ে। এগুলি সব গাছ এখনও বের হয় নাই, যে এখনও ছোট ছোট চারা বের হচ্ছে। কোনোটার এখনও বের হয় নাই, ইনশাল্লাহ হয়তো অল্প কয়েকদিনের ভিতরে বের হবে। আপনারা যারা রাসায়নিক মুক্ত বিভিন্ন ফল ফসল উৎপাদন করতে চান, তারা এই পদ্ধতিতে মিশ্র বাগান আকারে করতে পারেন। মিশ্র বাগান আকারে করলে কিছু সুবিধা আছে। আপনারা দেখেন এখানে আমরা মেওয়ার গাছ লাগিয়েছি। যেহেতু আমাদের রাসায়নিক মুক্ত চাষে মেওয়া পাতা অর্থাৎ শরীফা পাতার একটা বিরাট গুরুত্ব আছে। কীট বিতারক তৈরি করতে শরীফা পাতার ব্যবহার হয়। এই উদ্দেশ্যে আমরা এখানে কিছু হয়তো ফলও পাবো এবং এই পাতাটা আমরা কীট বিতারক হিসেবে ব্যবহার করতে পারবো। তো আপনারা এইভাবে আপনাদের বাড়ির আশেপাশে মিশ্র বাগানে অল্প জায়গা হলেও সেখানেও করতে পারেন। বিভিন্ন রকম ফল ফসল লাগাবেন। গাছগুলি বিবেচনা করবেন গাছের শিকড়, যেমন বড় গাছের শিকড় অনেক নিচে যায়, সেটার থেকে তার পাশে যেটা গাছ লাগাবেন সেটার শিকড় যেন উপরে হয়, অর্থাৎ খাদ্যের যেন কোনো প্রকার কম্পিটিশন না হয় একটা গাছের সাথে আর একটা গাছের। এই জন্য শিকড় কার কতটুকু নিচে যায় ওগুলি বিবেচনা করে আপনারা বাগান লাগাবেন। এটা হলো আমাদের 12 মাসি কাঁঠাল। এই জমিতে আমাদের 100 চায়না টু লিচু আছে, পাচ্ছেন লিচুর গাছ 100-র মতো। 12 মাসি কাঁঠাল আছে, পেয়ারা আছে 800, আর কমলা মালটা মিলায় সেটাও প্রায় 100-4 আছে। তো এইভাবে আমরা বিভিন্ন রকমের ফল ফসল একই সাথে লাগিয়েছি, যেন গাছের ফাঁকে ফাঁকে অন্যান্য ফসলগুলি আমরা পাই। তো আসুন সবাই মিলে রাসায়নিক মুক্ত ফল ফসলের আবাদ করি, নিজেরা রাসায়নিক মুক্ত খাদ্য খাই এবং পাড়া প্রতিবেশীকে উৎসাহিত করি, সবাই যেন সুস্থ থাকতে পারি। আমাদের সাথে থাকার জন্য তাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।